নাম্বার 2, পর্দা অবশ্যই 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 জরুরি। পর্দার কথা কেন বলতেছি জানেন? আজকে এই মাহফিলে সংবাদ আসলো 400 থেকে 450 মহিলা এই পর্দার অন্তরালে তারা বসে আছেন। এখানে পর্দায় আছেন, কিন্তু যখন রাস্তায় যাবেন ম্যাডামরা আর পর্দায় করবে না। ম্যাডামদের গিন্নায় তো আর রাস্তা দিয়ে যাওয়ার মতো কোনো পরিস্থিতি থাকে না। সম্মানীয় ভাইয়েরা, মহিলাদের ভেতরে সব থেকে দুর্বলতা যেই কারণে মহিলারা জাহান্নামে যাবে, আপনারা বাড়িতে গিয়ে ওয়াজ করবেন, যেই কারণে মহিলারা জাহান্নামে যাবে তার মধ্যে সব থেকে বড় কারণ হচ্ছে, 1 নম্বর কারণ হচ্ছে বেপরদাগি, বেপর্দা। এই বেপর্দা নারীদের জন্য আল্লাহর জান্নাত হারাম। আপনি নামাজ পড়ে কপাল দিয়ে ঘাটা পড়ে গেছে, তাও জান্নাতে যেতে পারবে না যদি নামাজ আপনার যতই ঠিক থাকুক না কেন, যদি পর্দা না থাকে। এজন্য আপনার স্ত্রীদেরকে বলবেন অবশ্যই পর্দা করতে। আপনার কথা শুনে প্রথম দিন একটু দাঁত নাড়াবে, হাসবে, আর পর্দা করবো, একটা বোরকা নিয়েছি তোমার পড়তে হবে। কেন? এই বুড়ো বয়সে ওসব মানায়? ওই ছেলের বউরা পারবে, ওদের দাম, আমার আর মানাবে না। কেন? লিকুল্লি সাকিতিন লাকিত, প্রত্যেকটা জিনিসকে ওঠানেওয়ালা আছে। ভাই আপনি ভাবতেছেন বয়স্কা মহিলা হয়ে গেছি, আমার মায়েরা ভাবতেছে অনেকে যে আমরা বুড়ি হয়ে গেছি, আমাদের আর পর্দার কিসের প্রয়োজন। অনেক বৃদ্ধ মাদেরকে আমি দেখতে পাই, হ্যাঁ, সেদিকে একবার কোনো রকম ভাবে যদি চোখ চলে যায়, আস্তাগফিরুল্লাহ 70 বার বলতে হয়। কারণ পুকুর থেকে গোসল করে আসে, ভেতরে একটা ব্লাউজও থাকে না, আবার সাদা শাড়ি, সাদা শাড়িতে ভেতরে যদি একটা বিলা কুসকুস না থাকে, তাহলে এই ভিজে গায়ে যখন আসবে তার দেখে মনে হবে শয়তানের খালা। কথা ঠিক না বেঠিক? ওকে দেখে আল্লাহ বলবে একে আগে সরা, জাহান্নামে নাপাক, সরা আগে, এ সরা। কেন সরাবো? এ তো জাহান্নামের কীট, এ জাহান্নামের কীড়া, নিজেকে পর্দায় রাখতে পারে নাই। এ ভাই, দুনিয়ায় কোনো জিনিস অমূল্য নাই। বিদ্যা হয়েছে তাই কি হয়েছে? তোমারও মূল্য আছে। তুমিও কারোর মা, তুমিও কারোর স্ত্রী, তুমিও কারোর শাশুড়ি আম্মা। এজন্য প্রত্যেকটা জিনিসের অর্থ আছে, প্রত্যেকটা জিনিসের মূল্য আছে। এই জায়গায় যদি একটা 10 টাকা দিয়ে একটা পানির বোতলে পানি কেনেন, এই পানির বোতলটা যদি আপনি ফেলে যান, 10 মিনিট পরে এসে দেখবেন এই জায়গায় বোতলটা নেই। আমরা তো ভেবেছি এটা অনর্থক, এটার কোনো মানে হয় না, এটার কোনো দাম নাই, মূল্য নাই। কিন্তু 10 মিনিট পরে এসে দেখবেন ওই বোতল পাটিরা এসে বোতল নিয়ে চলে গেছে, কারণ ওরা জানে এটার মূল্য আছে। এজন্য ভাই প্রত্যেকটা জিনিস লিকুল্লি সাকিতিন লাকিতিন সাকিতিন, প্রত্যেকটা পড়ে থাকা জিনিসের উঠানেওয়ালা আছে। তুমি ভাবতেছো যে আমার শরীর বৃদ্ধা হয়ে গেছে, আমার পর্দার কিসের প্রয়োজন? মনে রাখো, তুমি যেমন বৃদ্ধা, তোমার জন্য আর এক বৃদ্ধ ওই আপনার চায়ের দোকানে বসে খুব 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 করে কাশতেছে আর আড়ে তাকাচ্ছে, যদি পাওয়া যেত একবার। কি ভাবতেছো? তোমাকে পালি ছাড়বে না রাতের অন্ধকারে। এজন্য ভাইয়েরা আমার, আমার আম্মা জানেরা, শুনেন, মনে কষ্ট নেবেন না। বেপরদা নারীর কথা আমার আল্লাহ পাক পবিত্র কোরআনে বলেছেন, ও দুনিয়া নারীরা, ও আমার বান্দা বান্দিরা, শুনে নাও, অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। জোরে বলেন আল্লাহু আকবার। আমি যে আয়াতটা পড়লাম এটা কি আমার বানানো না? আল্লাহর কোরআনের, আল্লাহর কোরআনের আয়াত। ও সোনারা আমার, ও আমার কলিজা টুকরা বোনেরা, তোমাদেরকে আমি হাত জোড় করে বলি, আয়াতের মানেটা একটু শোনো। আল্লাহ বলেন অকরনা ফি বুয়ুতিকুন্না, তোমরা তোমাদের ঘরের ভেতরে থাকবা। ওয়ালা তাবাররাজনা, বাইরে বার হবে না, তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, বাইরে বার হবে না নিজের রূপ সৌন্দর্য প্রকাশ করে, পায়ে ঝুমঝুমি লাগিয়ে বাইরে বার হবে না। মেয়েদের আমার একটা স্বভাব আছে, মরা বাড়ি গেলেও হাতে কিন্তু রুলি থাকে, আছে না নাই? মেয়েদের একটা স্বভাব আছে, মরা বাড়িও যদি যায় গলায় একটা 1.5 লক্ষ টাকা দিয়ে চেন দিয়ে যায়। কারণ আমার দেখাতে হবে আমার পায়ে ঝুমঝুমি আছে। ওই জায়গায় বিভিন্ন রকমের মানুষ আসবে, তাদেরকে আমার দেখাতে হবে। আমার মায়েরা শুনে নাও, এই
এইগুলো লোককে দেখানোর জন্য নয়, তোমার স্বামীকে দেখানোর জন্য এগুলো পড়তে হবে। স্বামী ছাড়া আর কারো সামনে পড়া যায় না। এই আব্বা মায়ের সামনে যায় আছে, ভাইয়ের সামনে যায় আছে, মামার সামনে যায় আছে, যাদের সঙ্গে বিবাহ হারাম তাদের সামনে আপনি গয়নাগুলো পড়তে পারবেন। আর যাদের সাথে বিবাহ জায়েজ তাদের সামনে আপনাকে ওইগুলো পড়া যাবে না। বিশেষ করে স্বামীর সামনে আপনাকে পড়তে হবে, কারণ স্বামী যদি খুশি থাকে আপনি থাকবেন আল্লাহর জান্নাতে। কোথায় বলেন? এ কথা বলে না, কোথায় থাকবে? জান্নাতে। কথা কার? আইয়ুমা ইমরাতিন মাতাত ওয়া যাওজুহা আনহা রাদিন ফাদাখালাতিল জান্নাহ। আমার নবী বলেন, ও দুনিয়ার মহিলারা শোনো, তোমাদের যাদের স্বামী আছে তোমরা তোমাদের স্বামীকে যদি খুশি করতে পারো, স্বামী যদি তোমার উপরে রাজি থাকে, কোন মহিলা দুনিয়া থেকে চলে গেল, এমন অবস্থায় দুনিয়া থেকে চলে গেল তার স্বামী তার উপরে রাজি আছে, আমার নবী বলেন ওই মহিলাটার জন্য আল্লাহর জান্নাত ওয়াজিব হয়ে গেছে। সুবহানাল্লাহ বলবেন না? জান্নাত অর্জন করা খুবই সহজ, তবে আপনাকে মানতে হবে, মানার মতো মানতে হবে। খুব কষ্ট নয়। স্বামীকে রাজি করব, স্বামীর জন্য আমার রূপ, স্বামীর জন্য আমার যৌবন, স্বামীর জন্য আমার সাজগোজ, এই মন মানসিকতা যার মধ্যে থাকবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে আম্মাজান খাদিজাতুল কুবরা, আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, সাইয়্যিদাতুন নিসা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আম্মাজান ফাতেমার সাথে তার হাসর নাসর করবে। আর কিয়ামতের ময়দানে ফাতেমার পাশে পাশে তার হাসর হবে। সুবহানাল্লাহ বলে।